বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিচে একটা বড় একটা লাল লেয়ার মুরগি, আর এই লেয়ার মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কতটা মাংস হয়েছে। এখন মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এটার মধ্যে ছোট ছোট ডিমও হয়েছে, আর অনেকটা মাংস হয়েছে। দেখুন কত সুন্দর একটা টাটকা মাংস আর তেল চর্বি দিয়ে ভরা। এই মাংসটাকে আমরা লাল লেয়ার মুরগি বলি। আপনারা কে কে এটা মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এটা কিন্তু রান্না করতে পারলে, ভালো করে রান্না করে খেলে অনেক ভালো লাগে। আর এই মুরগিটা ঠিক একেবারে বড় যে মুরগির থেকেও এই মুরগিটা ভালো লাগে, দেশি মুরগির মতোই স্বাদ। তাই আমি প্রথমে পেঁয়াজ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, আর এখন বাকি উপকরণগুলো দিব, যেরকম আদা রসুন বাটা। আদা রসুনের বাটা মানে একসাথে বাটা ছিল, তাই পরিমাণটা একটু বেশি দিলাম। আর তারপরে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু লবণ দিব। আর এখানে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলা দেওয়ার পরে এখন স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। বন্ধুরা দেখুন একবারে কালারটা কত সুন্দর হয়ে এসেছে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমরা কম বেশি সবাই কোনো রান্না করতে পারি, যদি মন দিয়ে ভালোবেসে যে কোনো রান্না করি খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর এইভাবে হাতে মাখা মাংস তো আরও বেশি স্বাদ করে, যেহেতু দেশি মুরগির মতোই এই মুরগিটা। আর দেশি পেঁয়াজ বাটা মশলা, তাহলে তো ভালো লাগবেই। এখন একটু পানি দিব, কারণ এই মুরগিটা একটু সিদ্ধ করে ভালো করে নিতে হবে। কারণ এই মুরগিটা যদি আমরা সিদ্ধ না করি তাহলে কিন্তু একটু শক্ত শক্ত ভাব থাকে। তাই একটু ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এখন আমি মাটির চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা চুলাটা জ্বলছে, আর একদম খুব জ্বলছে। পরিমাণটাও মানে আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি, কারণ এই মাংসটা একবারে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিতে হবে। আর কড়াই ভর্তি হয়ে গেছে, তা নাড়তেও সমস্যা হচ্ছে। তারপরে যখন সিদ্ধ হয়ে কমে আসবে, তেলটা যখন ছেড়ে দিবে, তখন কিন্তু অনেকটা পরিমাণে কমে আসবে। আর এভাবে নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। আর না হলে নিচের মধ্যে লেগে গেলে খেতে অতটা ভালো লাগবে না। তাই ধীরে সুস্থে জাল দিতে হবে, আর একটু পরে নেড়েচেড়ে নিতে হবে। এই যে নেড়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। এই মাংসটা কিন্তু শুধু শুধু ভুনা ভুনাই খেতে হয়। এখন দিচ্ছি ধনিয়া পাতা। আমরা কিন্তু প্রত্যেকটা মাংসের মধ্যে ধনিয়া পাতা খেতে পছন্দ করি। আমরা কম বেশি প্রত্যেকটা তরকারিতেই ধনিয়া পাতা দিই, কারণ ধনিয়া পাতা সিজনে ধনিয়া পাতা যদি না খাওয়া হয় তাহলে কোনো তরকারি স্বাদ করে না। তাই শীতের সিজনে আমরা সবসময় ধনিয়া পাতা দিয়ে খাওয়ার চেষ্টা করি। মাংসটা এভাবে ভুনিয়ে নিতে নাড়তেই হবে, আর এভাবে কষিয়ে নিতে নিতে একদম ভাজা ভাজার মতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি কষানো মাংসটাই আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে আর কোনো পানি ব্যবহার করিনি। যে পানিটা প্রথমেই দিয়েছিলাম ওই পানি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।